আজকের সকালটা এক অন্যরকম সকাল। তোমরা তো দেখতেই পারলে কি পরিমাণ কুয়াশা। যেই ঘর থেকে বেরোচ্ছে বলছে, এই বাবা এই কি এত কুয়াশা, আবারও কি শীত ফিরে এসছে? হ্যাঁ, সবার মুখে একই প্রশ্ন। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে এই তো বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর হ্যাঁ তার আগে কিন্তু গোবর ছড়াও দিয়ে দিলাম। এখন যাচ্ছি রান্নাঘরে, আর আজকে রান্নাঘরটা মায়ে খুলে নিয়েছে। মা আমার একটু আগেই ঘুম থেকে উঠেছে, উঠেই রান্নাঘরটা খুলে নিয়েছে। আমি উঠলাম 6:30। এই তো এখন বাজে হয়তো 6:40 কিংবা 45 হবে আর কি, 7টা বাজতে চললো আর কি, এমনই হবে। তো যাই হোক, রান্নাঘরে এসে আমি রান্নাঘরে বাসন টাসন সব বের করে নিয়েছি। তারপরে এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। তো একটা কাপড় ভিজিয়ে তারপর গ্যাসটা মুছে নিয়েছি। সার্ফ আর সাবান নিলাম না, এমনি রাত্রিবেলা কিন্তু রান্না করার পর গ্যাসটা একটু মুছেছিলাম, তাই আর কি এখন এমনি একটা কাপড় ভিজিয়ে মুছে নিলাম। তারপর আমি এদিকে দেখো রুটি করে নিচ্ছি, আর মা রুটি বেলে বেলে দিচ্ছে। প্রতিদিন তো তোমরা জানোই যে মা রুটি বেলে দেয় আর রুটিটা আমি ছেঁকি। যাই হোক, দেখো এদিকে গামলা কটা আছে দেখতেই পারছো, তো এই কটা বেলে নিলে বাস হয়ে যাবে। তো চলো একবারে মুখ ধুয়ে আমি আসছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো কাল রাত্রে চিকেন রান্না করেছিলাম, তো দেখো ওদিকে চিকেন 1 পিস আর হচ্ছে আলু নিয়ে নিলাম। এটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। ঋতিকা বাবা খালি রুটি আর হচ্ছে চা খেয়েছে, ও তরকারি নেয়নি। তো ঋতিকা উঠে পড়েছি, মুখ ধুয়ে নিয়েছি, ঋতিকাকেও দিয়ে দিলাম রুটি, আর এদিকে আমিও খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি পরে। চা দিছে না? হ্যাঁ, চা দিছে না? তাহলে মুখটা ধো, আবার মুখটা ধুয়ে আবার খাইবা। আচ্ছা, চা বানানি আছে, তুমি মুখটা ধুয়ে আও। ঋতিকা বাবাকে চা দিয়ে চলে আসলাম বড় ঘরে। গতকালকে যে কাপড় চাপড় ধুয়েছিলাম, এই যে এখন কাপড় চাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। জানি দেখতে হয়তো একদমই ভালো লাগে না, কি করবো বলো, দেখতেই পারছো বেড়াটা কেমন ভেঙে গেছে আর কি। এই যে এইভাবে কাপড় বেড়াতে লাগিয়ে নিচ্ছি, তো দেখতে একটু একটু হলেও তো ভালো লাগে, তাই না বলো? আর এই যে পর্দাটা হচ্ছে আমাদের দোকানের, আমাদের আগে দোকান ছিল ধাবা, ওই দোকানের আর কি পর্দা ছিল। তো লকডাউনে দোকান তো বন্ধ হয়ে গেছে, তো এই যে পর্দাটা আমি একটা দেখো রশিতে ভরে এখানটায় আর কি লাগিয়ে নিলাম। আর যতটুকু মনে হচ্ছে দেখতে এতটাও খারাপ লাগছে না। কিছু মানুষ সে একদিন আমাদের ঘরে এসে বলছে যে আমার এই রুমটা কাপড়ের মিল, মানে চারিদিকে এই যে কাপড় দেখো আমাদের এত ভালো ভালো স্কিন কেনার ক্ষমতা নেই বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এটা টিয়া কালার, এটা আমার শাড়ি ছিল, তো এই শাড়িটা আমি পরতাম না, এটা আমি কেটে সেলাই করে এই দিকে লাগিয়ে নিয়েছি। আর দেখো ওই দিকে বেড়াটা দেখো কেমন ভেঙে ঝুরঝুরা হয়ে গেছে, দেখতে না খুবই বাজে লাগে গো, আর পুরো উলি মাটিতে ভরা। তাই এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ একটু একটু লাল, তারপর হচ্ছে পাতা কালার, এটাও আমার শাড়ি ছিল, তো এই শাড়িটা কেটে আমি এইদিকে লাগিয়ে নিয়েছি। আমার যা আছে বন্ধুরা আমি তা নিয়ে সন্তুষ্ট থাকি, এইটাই আমার রাজপ্রাসাদ বন্ধুরা। ভগবানের যদি আশীর্বাদ থাকে তবে একদিন ঠিকই করতে পারবো, আর যে এমন কথা বললো তাকে ঠিকই একদিন যোগ্য জবাব দিতে পারবো। অনেকে অনেক কিছু বলেছে, সবকিছু সহ্য করে আছি। সবাই যে খুব তাড়াতাড়ি ঘর বাড়ি করতে পারবে তা কিন্তু না, আমাদের শুধু যে ঘর করব তা না, আমাদের একটা মেয়ে আছে অসুস্থ, তাকেও দেখতে হবে। এই কম বয়সে ঋতিকা বাবার অনেক বোঝা, অনেক চাপ মাথার উপর, ওর পাশে দাঁড়ানোর জন্য এই যে আমি ইউটিউবে আসলাম বন্ধুরা। ঘরদর গুছিয়ে নিয়েছি, আর এখন স্নানে যাবো, বাজে এখন 11টা। তো এই যে নাড়িটা নিয়ে দিলাম। আর রে কি রৌদ্র, দেখো কি রৌদ্র, বাপরে বাপ কি গরম লাগছে। তো চলো স্নান টান করে আসি, তারপর রান্নাবান্না করবো। ঋতিকা আবার নিল মাছ, 1 পোয়া মাছ নিল, পোনা মাছ। তো দেখি মাছটা কি দিয়ে রান্না করি। ডাল আছে রাতের, অল্প একটু মাংস আর তরকারি অল্প আছে। তো দেখি এখন স্নানটা করে আসি তারপর। স্নান টান করে চলে আসলাম, তারপর এদিকে দেখো রান্নাটা করে নিচ্ছি। ঋতিকা আবার নিল 1 পোয়া মাছ, 1 পোয়া মাছের দাম হচ্ছে 50 টাকা। মানে গতকালকে চিকেন আনা হয়েছিল, তো আমার শাশুড়ি মতো চিকেন খায় না, তো তাই আর কি আজকে মাছ নিল। তো 1 পোয়া মাছ কি আর একবেলা খেলে হবে? কখনো হবে না। তো আরেক বেলার কথা চিন্তা করে দেখো ওইদিকে মাছটা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, এখন আরামসে 2 বেলা হয়ে যাবে। যাই হোক, মা বললো মাছটা আলু দিয়ে ঝোল করতে, তো দেখো ওইদিকে আলুটা কেটে নিয়েছি, তারপর লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আলু কিন্তু পুরো
ভাজা হয়ে গেছে, একদম নরমও হয়ে গেছে। আলু ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাও করে নিয়েছিলাম। মশলাতে আছে আদা, তারপর একটু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা তো বেটে নিয়েছি। তারপর এদিকে দেখুন গতকাল রাতের চিকেনটা গরম করে নিয়েছি, আর একটু বাঁধাকপি শাক ছিল ওইটাও গরম করে নিয়েছি। যাই হোক, দেখো ওইদিকে এখন মশলাটা দেখো তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, বা কষিয়ে নিলাম। তারপর দেখো দিয়ে দিলাম জল। এই যে এখন এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি, জলটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু ফুটবে। দেখো ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি, ফুটে গেলে নামিয়ে নেব। চোখে কিন্তু বলে যে কতটুকু ভালো হয়েছে, তাই না বলো? ঋতিক বাবা খেয়ে বলছিল তরকারিটা যে দারুণ দারুণ হয়েছিল। আমি আর খেতে পারিনি, কারণ আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এই যে রান্নাবান্না করে বাসন টাসন যখন ধুইতে বসি তখন হঠাৎ করে মাথা ঘোরায়। তারপরে যে অর্ধেক বাসন ধুয়ে এসে শুয়ে পড়ছি। ঋতিক বাবা তখন আমাকে ডাকছিল ভাত খেতে ওঠার জন্য, আর নানা রকম কথা বলছিল আর কি, যে হঠাৎ করে ভালো, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, এই সব বলছিল আর কি। কথা বলে না যে ভাল্লুকের জ্বর, তো মানে হঠাৎ আসে হঠাৎ কমে যায়, এই আর কি। আমার হঠাৎই মাথা ঘোরা, হঠাৎই ভালো হয়ে যায়। যাই হোক, শুয়ে আছি, চলো পরে উঠবো। এখন আড়াইটা বাজে নাকি? 3টা না, 2টা 49। তুমি ভাত খাইছো একটু আগে। আর কতক্ষণ হয়েছে ভাত খাইছো? যে 2 ঘন্টা হয়েছে ভাত খায়া। দেখো ভাত খেয়ে বন্ধুরা এখন আবার চা, বড় প্যাকেট দুধ, বড় প্যাকেট চাপাতি, তারপর হচ্ছে চিনি একবারে নিয়ে আসলো। আর এখন নিজের ইচ্ছে মতন, মর্জি মতন লিকার, বেশি করে লিকার, বেশি করে দুধ দিয়ে চা। তো বন্ধুরা আমিও খেয়ে নিয়েছি ভাত। তো গ্যাসের জন্য হয়তো আমার মাথাটা খুব ঘোরাচ্ছিল, শুয়েছিলাম, মাথা যন্ত্রণা, তারপর মাথা ঘোরানো। ঋতিকা পাই তো মাথায় জল আর তেল দিয়ে দিল, তারপর মাথা যন্ত্রণার জন্য বিক্স টিক্স লাগিয়ে নিয়েছি। এখন মাথার যন্ত্রণাটা তো কম, মাথা ঘোরানোটা কম, কিন্তু গাটা শরীরটা দুর্বল লাগছে, আর হচ্ছে একটু বমি বমি ভাব করছে। মানে গ্যাসের জন্য বমিটা হয়ে গেলে শান্তি পেতাম। যাই হোক, ভাত খেয়েছি আমি গন্ধবাদালি পাতা বাটা দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল দিয়ে আলু। তো খেয়েছি ভাত। এখন কি করব, শুয়েছিলাম, উঠলাম, এখন আবার শুয়ে থাকবো। এই কৃষ্ণ হরে কৃষ্ণ। ক আজ আমি ভিডিও করতেছি, কইতে পারস না মানে শেষ। হরে কৃষ্ণ নাম নেওয়া শেষ, তার কর্তার মর্তার লওয়া শেষ। এটা রাখো, এটা আমরা যখন বুড়া হমু তখন আঙ্গ কামে আইব। তুমি যাও যাও, তুমি তো একটু আগে চা খাইলা। একটু আগে চা খাইছি, দেখছো? কতবার চা খাও তুমি? নিজের মনের মতন করে লিকার দিয়ে বানায়া ঠিকছে চা খাইছো। এটা লই অল্প বাজা তুই দেখি, তারপরে যামু। বিশ্বাস হয় না, না যাইবো না, বাজাও না দেখি। দেখো এটা দিয়ে আমার মাথা মেলা দিও না। আর তো নাই এখানে কট্টর বাজাইতে। দেখ আমি কেমনে ধরছি, দেখ এমনি করে ধরতে লাগে। এখানে কি? হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বাতি দিয়ে দিল মা। আমি এই তো আসলাম রান্নাঘরে, চা করব। ঋতিকা বাবা তখন একবার চা খেলো, এখন বলে আবারও চা খাবে। আমার শরীরটা না ভালো লাগছে না, কেমন যদি লাগছে শরীরটা। বসিয়ে দিলাম দেখো ওদিকে চা। বন্ধুরা আধা গ্লাস চা দিলাম ওকে, একটু পর পর চা চা বলে, তাই দিয়ে দিলাম একসঙ্গে একদম আধা গ্লাস। আর এখন বিস্কুট নাইনি। বিস্কুট তুমি খেয়ে শেষ করে দিছো, বাচ্চা কি খাইতো? তুমি বিস্কুট খাওয়ার পাগল মানুষ, বাচ্চা কি খাইতো আর তুমি শেষ করে দিছো বিস্কুট। বাচ্চা এখন পর্যন্ত একটা বিস্কুট মুখে দিছে, মাত্র একটা বিস্কুট মুখে। সকালে হলে রুটি খাইছে। আর এই যে বিস্কুটের প্যাকেট, 2 প্যাকেট বিস্কুট বন্ধুরা দেখো, 2 প্যাকেট বিস্কুট শেষ, নিজে শেষ করলো। শেষমেশ আর বিস্কুটে মনটা ভরলো না। 1 গ্লাস চায়ের সঙ্গে বিস্কুটে, 2টা বিস্কুটে, 3টা বিস্কুটে আর মনটা ভরলো না। তারপরে এই যে এনে দিলাম মুড়ি, আমি একটু খেয়ে নিই মুড়ি। আমরা বুড়া বুড়ি নিয়ে নিলাম মুড়ি, এখন খেয়ে নেব মুড়ি। সুন্দর মিলে গেছে। যাই হোক, 1 মুঠ মুড়ি আমিও খেয়ে নিচ্ছি। মুড়ি খেলে হয়তো, মুড়ি গ্যাসের জন্য ভালো নাকি গো? হ্যাঁ, তেল ছাড়া খাইতে লাগে। তেল ছাড়া দেখা হচ্ছে আবারও পরে।
মুড়িটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, তারপর আমার শরীরটা আবারও খারাপ হয়ে যায়, আবারও মাথা ঘোরানো, বমি বমি ভাব। কি করব, শরীরটা খুবই দুর্বল লাগছিল। তবুও কষ্ট মষ্ট করে কুকারে একটু করে ভাত রান্না করে তারপর এসে আবারও শুয়ে পড়লাম। ভাত আর খাইনি, সে দুপুরবেলা যে ভাত খেয়েছিলাম না, পুরো গলা পর্যন্ত মানে ভর্তি হয়ে আছে। তো যাই হোক, মা ঋতিকাও ভাত খায়নি, ঋতিকা বিকেলবেলা ভাত খেয়েছিল ওই খাওয়াতেই। তো আমরা মা আর মেয়ে রাতে ভাত খাইনি, এই তো শুয়ে পড়ছি। ঋতিকা বাবা মা ওরা ভাত খেয়ে নিয়েছে, আজকে মায়ে দিল ঋতিকাকে ভাত। আর আমার মুখটা দেখো কেমন লাগছে, আমার না শরীরটা একটু যদি অসুস্থ হয়ে যায় না, একদম মুখটুক শুকিয়ে যায়, দেখো কেমন লাগছে আমার মুখটা। চলো তাহলে বন্ধুরা, এই অসুস্থ শরীর নিয়ে বিদায় জানাচ্ছি। যদি শরীরটা ভালো থাকে তবে কালকে ভিডিও করব, আর যদি শরীরটা ভালো না থাকে তবে আর করবো না। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।